ইসলাম ইন জুইশ স্ক্রিপচার। ইহুদি ধর্মগ্রন্থে মোহাম্মদ ইসলাম সম্বন্ধে কি বলা আছে চলেন দেখি। ইহুদি ধর্মগ্রন্থ বলছে যে মোহাম্মদ ইসলামকে অনুসরণ করতে হবে, আর কাউকে অনুসরণ করা যাবে না। এটা উল্লেখ করা হয়েছে বুক অফ ডিউটোনমি চ্যাপ্টার নম্বর 18 ভার্স নম্বর 18। এখানে বলছে আই শ্যাল রেইজ দেম না প্রফেট ফ্রম অ্যামং দেয়ার ব্রাদারিন লাইক আনটু দি I shall put my word into his mouth which he shall speak in my name। এখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন যে আমি তোমার মতো একজন নবী পাঠাবো। খ্রিস্টানরা বলেন যে এ ভবিষ্যৎবাণী দ্বারা ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, কেননা ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের মতো। তারা দুইটা কারণ বলেন। একটা কারণ হচ্ছে যে মুসা আলাইহিস সালাম ছিলেন ইহুদি বংশের, ঈসা আলাইহিস সালামও ইহুদি বংশের, এবং আর একটা কারণ হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম ছিলেন নবী, মুসা আলাইহিস সালামও নবী ছিলেন। এই দুইটা কারণ বলেন। এই দুইটাই যদি কারণ হয় তাহলে মুসা আলাইহিস সালামের পরে আরও অনেক নবী আসছিলেন, যেমন ইজিকিল, আইজা, ড্যানিয়েল, জোয়েল, জন দ্য ব্যাপটিস্ট, এই সমস্ত নবীরা এনারা আসছিলেন। এনাদেরকে বোঝানো যেতে পারে, বরং এটা দ্বারা ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়নি, এটা বোঝানো হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু, কেননা মোহাম্মদ সাল্লাল্লাহু ছিলেন মুসা আলাইহিস সালামের মতো। কিভাবে? যে মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছিলেন, ঈসা আলাইহিস সালামও স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছিলেন। মোহাম্মদ সাল্লামের পিতামাতা ছিল মোহাম্মদ সাল্লামের পিতামাতা ছিল, মুসা আলাইহিস সালামের পিতামাতা ছিল, কিন্তু ঈসা আলাইহিস সালামের মাতা ছিল কিন্তু পিতা ছিল না। আমরা এক্ষেত্রে দেখি যে মোহাম্মদ সাল্লাম ছিলেন মুসা আলাইহিস সালামের মতো, ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো ছিলেন না। তারপরে যে মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছিলেন, মুহাম্মদ সাল্লামও স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছিলেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি। আমরা বলি ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নেওয়া হয়েছে, খ্রিস্টানরা বলেন যে তাকে হত্যা করা হয়েছে। আমরা এক্ষেত্রে দেখি যে মুহাম্মদ সাল্লাম এবং মুসা আলাইহিস সালাম একই, কিন্তু ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো ছিলেন না। তারপরে আমরা দেখি যে মুসা আলাইহিস সালাম বিয়ে করছিলেন, মুহাম্মদ সাল্লামও বিয়ে করছিলেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বিয়ে করেননি। এক্ষেত্রেও আমরা দেখি যে মুহাম্মদ সাল্লাম ছিলেন মুসা আলাইহিস সালামের মতো। তারপরে আমরা দেখি যে মুসা আলাইহিস সালামকে সবাই নবী হিসেবে মানছিলেন এবং তিনি নতুন শরিয়াত নিয়ে আসছিলেন, নতুন আইন কানুন নিয়ে আসছিলেন। মুহাম্মদ সাল্লামকেও সবাই নবী হিসেবে মানছিল এবং তিনি নতুন আইন কানুন নিয়ে আসছিলেন, নতুন শরিয়াত নিয়ে আসছিলেন। কিন্তু ঈসা আলাইহিস সালামকে সবাই নবী হিসাবে মানেনি এবং তিনি নতুন শরিয়াত নিয়ে আসেননি। এক্ষেত্রে আমরা দেখি যে মুহাম্মদ সাল্লাম ছিলেন মুসা আলাইহিস সালামের মতো, কিন্তু ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো ছিলেন না। এই ভবিষ্যৎবাণী বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালামকে যে আমি একজন নবী পাঠাবো যে হবে তোমার মতো, অর্থাৎ মুসা আলাইহিস সালামের মতো। আমরা জানি ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের মতো না, বরং মুহাম্মদ সাল্লাম ছিলেন মুসা আলাইহিস সালামের মতো। তারপরে এখানে বলছে যে আই শ্যাল পুট মাই ওয়ার্ড ইনটু হিজ মাউথ হুইচ হি শ্যাল স্পিক ইন মাই নেম। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি তার মুখে আমার ওহী পাঠাবো, তিনি আমার নাম নিয়ে সেগুলো প্রচার করবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাম এর মুখেই আল্লাহ তাআলার ওহী দেওয়া হয়েছিল এবং তিনি সেগুলো আল্লাহ তাআলার নাম নিয়েই প্রচার করছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে প্রত্যেকটা সূরা শুরু হয়েছে। তারপরে এটা উল্লেখ করা হয়েছে বুক অফ ডিউটোনমি চ্যাপ্টার নম্বর 18 ভার্স নম্বর 19। এখানে বলছে হুসেভার উইল নট হার্কিন আনটু মাই ওয়ার্ড হুইচ হি শ্যাল স্পিক ইন মাই নেম। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমার কথা তিনি আমার নাম নিয়ে প্রচার করবেন, যারা শুনবে না আমি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব। এটা দ্বারা বোঝায় মুহাম্মদ সাল্লামকে, কেননা মুহাম্মদ সাল্লাম আল্লাহ তাআলার ওহী প্রচার করছিলেন আল্লাহ তাআলার নাম নিয়েই, অর্থাৎ কোরআন শরীফের প্রত্যেকটা সূরা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তারপরে এটা বলা হয়েছে বুক অফ আইজায়া চ্যাপ্টার নম্বর 29 ভার্স নম্বর 12। এখানে বলছে যে বুক শ্যাল বি গিভেন টু হিম, ইট উইল বি সেড রিড, আই এম নট লার্নেড। এখানে বলছে যে নবী আসবেন তার কাছে যখন প্রথম ওহী দেওয়া হবে তখন তিনি বলবেন যে, তখন তাকে বলা হবে যে রিড, তখন তিনি বলবেন যে আই ডোন্ট রিড, আমি পড়তে জানি না। আমরা দেখি একই ধরনের ঘটনা ঘটছিল যখন মুহাম্মদ সাল্লামকে প্রথম ওহী দেওয়া হয়, তখন তাকে বলা হয়েছিল যে আপনি পড়েন, তখন তিনি বলছিলেন যে আমি পাঠক না, আমি পড়তে জানি না। এই ভবিষ্যৎবাণী দ্বারা আর কাউকে বোঝায় না মুহাম্মদ সাল্লামকে ছাড়া।
তারপরে এটা উল্লেখ করা হয়েছে মোহাম্মদ ইসলামের নাম সরাসরি মোহাম্মদ বলে উল্লেখ করা হয়েছে সং অফ সলোমন চ্যাপ্টার নম্বর 5 ভাগ নম্বর 16। এখানে বলছে যে হিকুম্মা মুত্তাকিম অকুল্লি মোহাম্মদিম জাইদুদে জাইরাই বাইনা জেরুসালেম। এখানে বলছে যে হিকুম্মা মুত্তাকিম অকুল্লি মোহাম্মদিম, মোহাম্মদ শব্দটা এখানে উল্লেখ করা হয়েছে। আমরা যদি এটা দেখি যে হিকুম্মা মুত্তাকিম তার মানে হচ্ছে যে তার মুখের কথা কত না সুন্দর, তার নাম মুহাম্মদ, তারপর তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের প্রিয়জন, এই কথাটার অর্থ হচ্ছে এটাই। আমরা যদি ইহুদি ধর্মগ্রন্থ পড়ি তাহলে আমরা বুঝতে পারি যে মুহাম্মদ ইসলামই শেষ নবী, ওনাকেই অনুসরণ করতে হবে, আর কাউকে অনুসরণ করা যাবে না। আমার কথা যাচাই করতে বেশি সময় লাগবে না, গুগলে রেফারেন্স লিখে সার্চ দেন।